সময়ের ব্যবধানে অনেক কিছু হয়ে যায়, আবার অনেক কিছু স্মৃতি হয়ে রয়ে যায়। সময় ও স্রোত কখনো কারোর জন্য অপেক্ষা করে না। সময় তার নিজ গতিতে চলে, তেমনি নদীর স্রোতও নিজ গতিতে চলে। জোয়ার ভাটা যেমন হয় আল্লাহর ইচ্ছায়, বাতাসে যেমন গাছের পাতা নড়ে, সব কিছুই আল্লাহর ইচ্ছা। ঠিক আমিও ভিডিও এখন সঠিক দামে সঠিক সময়ে দিতে পারি না। আজ দিব কাল দিব করে করে বা কোনো কিছুই করা হয় না। সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি মর্জিনা, আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আমিও আল্লাহর রহমতে আমার পরিবারকে সাথে নিয়ে ভালো আছি। প্রতিদিনের মতো করে ক্যামেরার অফ সাইডে পরোটার ডো বানিয়ে সুন্দর করে পরোটাগুলি বেলে নিলাম। আর এখন তেলে ভাজতে ভাজতে আপনাদের সাথে শেয়ার করছি। ভিডিওতে শুরুতে বলে রাখি, ভালো লাগলে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন। ইদানিং অনেক কাজের চাপ থাকে, তাই সময় মতো ভিডিও দিতে পারছি না। আজ দিব কাল দিব করে করেও সময় মতো এডিট করে আপনাদের সামনে উপস্থাপন করার মতো সময় আমার হয়ে উঠছে না। এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। অফলাইনে পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিয়ে ডিমটা ভেজে নিলাম আর চা বসিয়ে দিয়েছিলাম, লিকারও দিয়েছি। এখন দুধ চিনি মিশিয়ে চায়ের লিকারটা ঢেলে নিচ্ছি। আশেপাশে যে ছিটে ফোঁটা পড়ছে, এগুলো সাথে সাথে যদি মুছে ফেলা হয় পরবর্তীতে এতটা কষ্ট হয় না। তো আমি সাথে সাথে মুছে ফেলার চেষ্টা করি সব সময়। চা হয়ে গেছে রেডি। 1 কাপ মাকে আর 1 কাপ নিজের জন্য রেখে দিলাম। নাস্তা করার সময় খেয়াল করলাম হাজবেন্ড কিছু মাছ দিয়ে সে চলে গেছে তার কাজে। দেখুন মাছগুলো, সাথে বোম্বাই মরিচ নিয়ে আসলো। আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে আবার পটকা মরিচ বলে, আর ঢাকার ভাষায় বোম্বাই মরিচ বলে। এই যে দেখুন ফ্রেশ ফাবদা মাছ, মাশাআল্লাহ কতটা সুন্দর। এরপর আর কি কি মাছ আনলো দেখুন কতটা। এগুলো হচ্ছে শিং মাছ দেখুন। আর এখানে সামুদ্রিক বাটা মাছ নাকি নদীর বাটা ঠিক বুঝতে পারছি না। মাছগুলো ঢেলে নেওয়ার পর মাছগুলো যে পলিথিনগুলোতে নিয়ে আসছিলো এগুলো আমি সুন্দর করে ধুয়ে মেলে দিচ্ছি, তাহলে পরবর্তীতে পলিথিন যে কোনো কাজে ব্যবহার করতে পারি। আমি এরকম করে শাক সবজি বা যে কোনো কিছু পলিথিন যদি নিয়ে আসা হয় সাথে সাথে ধুয়ে এরকম করে মেলে রেখে দিই, যাতে পরবর্তীতে কাজে লাগাতে পারি। আর যদি শুকিয়ে যায় তাহলে তো ফেলে দিতেই হয়। মাছ পচা গন্ধ বা বিশ্রীর যে গন্ধটা বের হয় তাহলে তো আর ব্যবহার উপযুক্ত নেই। এর মধ্যে আমি অফ সাইডে অনেকগুলো মাছ কেটে ফেলেছি। এগুলো হচ্ছে বাটা মাছ, এগুলো সুন্দর করে ধুয়ে রাখলাম। আর পাবদা মাছ, শিং মাছ তো কেটে নিয়ে আসলো। পাবদা মাছগুলো সুন্দর করে ধুয়ে গুছিয়ে রেখে দিয়েছি। আর এখানে বাটা মাছগুলি এগুলি আমি সুন্দর করে ধুয়ে নিয়ে, মাছ সচরাচর আমি সুন্দর করে ধুয়ে, মানে বিশেষ করে ছোটো ছোটো মাছগুলো পরবর্তীতে আর না ধোয়ার জন্য বা পরবর্তীতে কোনো কাজ কর্মকাণ্ড যদি না থাকে একটু সময় বাঁচাতে এরকম করে আমি ভালো করে ধুয়ে বক্সে করে করে রেখে দিই, যাতে পরবর্তীতে আমি বের করে শুধু রান্নাটা বসাতে পারি। ফ্রিজের যে বরফ ভাব এটা চলে যাওয়ার পর একটু ধুয়ে তারপর বসিয়ে দিতে পারি। এই জন্যে আমি কিছুটা কাজ আগামীর জন্য কমিয়ে রাখার চেষ্টা করি। এর মধ্যে আমি আশেপাশের যে ময়লাগুলো পড়েছিল মাছ কাটার সময় এগুলো সুন্দর করে মুছে নিলাম। আর রান্না করার মানে রান্নার আইটেম বসানোর জন্য বা উপকরণগুলো রেডি করার জন্য যে জায়গাটুকু ওইটুকুও সুন্দর করে মুছে নিচ্ছে। আমার কাছে পরিষ্কার পরিচ্ছন্নতা সবসময় ভালো লাগে। মুছে নেওয়ার পর আবারও যে ন্যাকড়াটা সুন্দর করে এগুলো ধুয়ে নিয়ে তারপর আমি রান্না করতে চলে যাব। এরকম পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে আমার কাছে বরাবরই ভালো লাগে। তো মাছ কাটা এইসব করতে করতে আমার না খিদে লেগে গেছিলো, তাই একটু বিস্কুট আর মুড়ি দিয়ে আবার চা বানিয়ে মাকে নিয়ে খেয়ে নিলাম। এর মধ্যে মা বললো যে সে
উনি পাঙ্গাস মাছ খাবে, তো 5 কেজি ওজনের একটা পাঙ্গাস মাছ এনেছিল। আমি ক্যামেরার অফ সাইডে এগুলো, ওইটা আবার ভিডিওতে আমি তুলিনি, ওটা সরিয়ে রেখেছি। আর ফ্যামিলি আন্দাজে আমি মাছটা নিয়ে তারপর এখানে সামান্য হলুদ আর লবণ মাখিয়ে ম্যারিনেট করে নিয়েছি পাশ ওপাশ করে সুন্দর করে। তারপর শুকনো কড়াই দিয়ে কড়াইয়ের মধ্যে সয়াবিন তেল একটুখানি দিয়ে সুন্দর করে মাছটা এখন ভেজে নিচ্ছি। পাঙ্গাস মাছ আমার মেয়েরা সহ আমার মা পাঙ্গাস মাছ খুব পছন্দ করে, কারণ এই মাছে কাটা খুব একটা নেই, আর একটু চর্বি চর্বি ধরনের হয় যে উনিদের কাছে খুব ভালো লাগে। আমার কাছেও খারাপ লাগে না যে তা না। মাছটা সুন্দর করে ভেজে নিলাম। অনেক বেলা হয়ে গেছে মাছ কাটতে কাটতে, তাই আর অন্য কিছু আর করছি না। তারপর মাছটা ভেজে নিয়ে তার ভিতরে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, সামান্য হলুদ গুঁড়ো, লবণ, মরিচ, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়ো সব কিছু দিয়ে তারপরে একটু নাড়াচাড়া করে দিয়ে যখন কড়াইতে লেগে লেগে আসছিল, ওই যে মাছ ভাজির যে মশলার প্লেটে মাখিয়েছিলাম মাছ ভাজির করার আগে, ওই প্লেটে সামান্য একটু পানি দিয়ে এখন এখানে ঢেলে দিচ্ছি। তারপরে সুন্দর করে ঢেকে দিচ্ছি। মিডিয়াম হিটে চুলাটা রেখেছিলাম। দেখুন মশলাটা এর মধ্যে কষানো হয়ে গেছে। মাছটাও সুন্দর করে বসিয়ে দিলাম, হাফ কাপের মতো পানি ঢেলে দিলাম। তারপর আবার ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য। দেখুন কিছুক্ষণ পর একেবারে ভাজা ভাজা হয়ে গেছে, ঝোল একটু নে মাখো মাখো ঝোল যাকে বলে। লবণটা পারফেক্ট। এখন চুলা থেকে নামিয়ে নিই। দেখুন কালারটা কতটা সুন্দর এসেছে। এভাবে করে বাসায় ট্রাই করবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন এবং সেই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। পরিবারের অন্য অন্য সদস্যের সাথে আমিও আমার খাবারের প্লেটটা সাজিয়ে নিচ্ছি। আমার কাছে এরকম করে প্লেটটা সাজিয়ে খেতে বরাবরই ভালো লাগে। এরকম করে কে কে পছন্দ করেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।